এবার বারাসাতের ছবিটা দেখাই আপনাদের। সেখানেও কিন্তু আবাস নিয়ে বিক্ষোভ, অর্থাৎ আবাসে যোগ্যরা ঘর পায়নি, বিক্ষোভ দেখান তারা। বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরেও বিক্ষোভ। দেখছেন সেই ছবিটা আপনারা। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাই। আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ। আমরা অর্ধেক তিরপল দিয়ে অর্ধেক টালি দিয়ে থাকি। আজকে বিডিও অফিস কেন আসলে? ঘরের জন্য। আসতে বলেছিল? না, আসতে বলেনি, আমরা নিজে থেকে এসেছি। ইন্সপেকশনে যায়নি একবার গেছে? হ্যাঁ, একবারই ক্যান্সেল। হ্যাঁ, কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে অলরেডি 3 থেকে 4 বার আমাদের, কিন্তু সার্ভে গেছে আমাদের বাড়িতে 4 থেকে 5 বার। সার্ভে যাওয়ার পরে আমাদের বললো, আশ্বাস দিয়েছিল যে ঘর পাবে। প্রতিবারই ক্যান্সেল হচ্ছে। কেন ক্যান্সেলটা হচ্ছে? আমাদের লিস্ট থেকে নামটা কাটা গেছে, এই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। নতুন করে অ্যাপ্লিকেশন করে যদি লিস্ট থেকে নাম কাটা গেল, ঘরের লিস্ট থেকে এর আগে ঘরের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমরা ঘর পাইনি। এবারে লিস্টে নাম এসেছিল, তার থেকেও নামটা কাটা গেছে। জিয়াউল রয়েছে, জিয়াউল 3 থেকে 4 বার সার্ভে হয়েছে জানাচ্ছেন তারা যোগ্য বলছেন, দাবি করছেন। কি করে তাহলে আবাস তালিকা থেকে নাম তাদের বাদ গেল? প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো পাকা বাড়ি বা ইটের বাড়ি বা টিনের চাল তারা কিন্তু আবাস পাবেন না। এইভাবেই কিন্তু সার্ভে হয়েছেন, ফলে সেখান থেকে প্রচুর মানুষের নাম বাদ গেছে। শুধুমাত্র বারাসাত 1 নম্বর ব্লকের আন্ডারে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েত, সেখানে প্রায় 62% আবাসের ঘর বাদ গেছে। তা নিয়ে গত সপ্তাহে তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং আজকে সকাল থেকেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, কিছু কিছু শাসক নেতা বা কিছু পাকা বাড়ি রয়েছেন তারা কিন্তু আবাসের নাম তাদের প্রথম লিস্টে রয়েছে। তাহলে গরিব মানুষের কেন সমস্যা, মাটির বাড়ি কেন তাদের সমস্যা, কেন তারা পাচ্ছেন না? এবং এ নিয়ে একাধিকবার তারা বারংবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরা হয়নি। আজকে একেবারে এই বিডিও অফিসে গিয়ে বিডিওর ঘরে যেমন বিক্ষোভ দেখান যে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তার ঘরেও কেন তাদেরকে আবাসের নাম থেকে বাদ দেওয়া হচ্ছে, কেন বারবার সার্ভে করে তাদের নামগুলোই বাদ দেওয়া হচ্ছে, ফলে তা নিয়ে বিক্ষোভ দেখান। এবং ইতিমধ্যেই কিন্তু বিডিও এবং অন্যদিকে পঞ্চায়েত সমিতি আশ্বস্ত করেন যে তারা আবার নতুন করে সার্ভে করে যাতে নতুন ভাবে নাম ঢোকানো যায়, গরিব মানুষ যদি আদেও এই ঘর পায় তার জন্য নতুন করে সার্ভে হবে, এমনটাও জানানোর পরে কিন্তু বিক্ষোভ ওঠে। শোনাই দর্শকদের। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে যখন বিক্ষোভ দেখানো হয়েছে, তিনি নতুন করে সার্ভে হওয়ার কথা অর্থাৎ আশ্বস্ত করেছেন। আবার শুনুন। কোথাও তো একটা ভুল হয়েছে আমাদের, সেটা আমি আর পুনরাবৃত্তি করছি না। নতুন করে যাতে আমার এলাকার মানুষ বঞ্চিত না হয়, এটাই আমি বলবো। আমি এবং পাবলিককে আশ্বস্ত করেছি যে যেহেতু আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হচ্ছে, বিসিতে ছিলাম, সভাধিপতি সাহেবের সাথে কথা হচ্ছে, আশা করব সেই নির্দেশ আমার ব্লক ফলো করবে এবং কিছু মানুষ যারা বঞ্চিত হচ্ছিল তারা ঘরটা পাবে।